শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে সারা দেশে এই বিক্ষোভ করবেন কোটা আন্দোলনকারীরা। দেশের জনসাধারণকে সংগঠিত হয়ে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শুক্রবার কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়ে দ্রোহযাত্রা কর্মসূচি করেছে তারা। কোটা আন্দোলনকারীদের কর্মসূচির আরো খবর নিয়ে আমাদের সাথে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন আদিত্য। নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা কেমন নেওয়া হয়েছে? আজ তারা কোন কোন এলাকাতে বিক্ষোভ করবেন? নিরাপত্তার কথা যদি প্রথমেই বলি, আমি দেখেছি যে উত্তরা আসবার পথে মূলত যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলোতে আমি দেখেছি পুলিশের উপস্থিতি। এবং আপনি জানেন যে গতকালকেও উত্তরার এই ডিএনএস সেন্টারের আশেপাশে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এখানে হতাহতের সংখ্যাও রয়েছে। এরই মধ্যে আপনি জানেন এখানেও আমি আসবার পরে দেখেছি যে এখানে পুলিশের বড় উপস্থিতি রয়েছে। এর বাইরে যে কর্মসূচির কথা বলছিলেন যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেখানে তারা যেটি বলেছেন যে আজকে মূলত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং এই বিক্ষোভ কর্মসূচির আওতায় তারা পাড়া মহল্লায় এবং ছাত্রদের অভিভাবকদের বিক্ষোভ করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আপনি জানেন যে ঢাকার যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে অনেক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যদি আমি আপনাকে বলি, ইউল্যাব, নর্থ সাউথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে আজকে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে এবং এটি 11টার পর থেকে আসলে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এর বাইরে মিরপুরেও আমরা জানি যে 1টার পর বিক্ষোভ মিছিলের এক ধরনের আহ্বান জানানো হয়েছে। তো এর বাইরে বিকেল 3টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে শান্তিপূর্ণ অবস্থান নেবে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো আরও একবার তারা জানান দেবে এবং এই কর্মসূচিগুলোই কিন্তু আজকের মতো রয়েছে। এবং আপনি জানেন যে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এই শিক্ষার্থীরা। তো আজকে যে কর্মসূচি রয়েছে, এই মুহূর্তে আমি যখন উত্তরায় আছি এখনও এখানে শিক্ষার্থীদের অবস্থান আমি দেখিনি, তবে আইন শৃঙ্খলা বাহিনীদের অবস্থান আমি এখানে দেখছি। পরিবেশ এখনও এখানে স্বাভাবিক রয়েছে। এখন বেলা গড়ানোর সাথে সাথে কী অবস্থা হবে সেটি দেখবার বিষয়।